রহমানির রহিম। আজকে এই প্রতিবাদ মিছিলে উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ আইনজীবী ফোরামের নেতৃবৃন্দকে আসসালামু আলাইকুম। আজকে আমরা বলতে চাই যে 5ই আগস্টের পরে আমরা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি একটা বিপ্লবের মাধ্যমে। এই বিপ্লবকে ব্যাহত করার জন্য যারা বিপ্লবী ছিল তারাই কিন্তু বিপ্লবের নিয়ে ব্যবসা করে তারা বিপ্লবটা নষ্ট করেছে। এই বিপ্লব নষ্ট করার পরে যে স্বৈরাচারের দোসররা ছিল বা স্বৈরাচার ছিল পতিত সরকারের, তারা কিন্তু এখনো ঘাপটি মেরে বসে আছে এবং তারা একে একে কিন্তু তারা ঐক্যবদ্ধ হয়ে একটা ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। আমরা দেখছি বাংলাদেশের বিভিন্ন জায়গায় জাতীয়তাবাদী শক্তির যারা সমর্থক আছে এবং জাতীয়তাবাদী শক্তির মশাল নিয়ে যারা এগিয়ে যাচ্ছে তাদেরকে বিভিন্নভাবে গুপ্ত হত্যার মাধ্যমে শেষ করে দেওয়ার চেষ্টা চলছে। এরই ধারাবাহিকতায় আমাদের ভাই, আমাদেরই আইনজীবী, আমাদেরই সরকারি দলীয় এপিপি, তাকে তার চেম্বার থেকে ফেরার পথে গুপ্ত হত্যার মাধ্যমে হত্যা করা হয়েছে। এভাবে যদি আমরা এখনো সতর্ক না হই বা ঐক্যবদ্ধ না হই তাহলে এই ধরনের হত্যার শিকার আমরা হতেই থাকবো। আমরা এই হত্যাকারীর এবং এই সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি এবং ঐক্যবদ্ধভাবে এই আন্দোলন গড়ে তোলার জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি যাতে এই গুপ্ত হত্যাকারী স্বৈরাচারের দোষরা পুনঃপ্রতিষ্ঠিত না হতে পারে। এই বিষয়ে সতর্ক থাকার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি, এডিশনাল পিপি ফোরামের আহ্বায়ক অ্যাডভোকেট আকবর আলী, উপস্থিত প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক আহ্বায়ক, সাতক্ষীরা 10 কোর্টের সাবেক পিপি, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক পিপি সিনিয়র অ্যাডভোকেট সৈয়দ ইফতেখার আলী, এখানে উপস্থিত সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সম্মানিত আহ্বায়ক বিএম মিজানুর রহমান পিন্টু, উপস্থিত আইনজীবী ফোরামের সদস্য সচিব বিপি লয়ার আলাল সাহেব বলেছেন, এটাই আমার বক্তব্য। সামনে 5ই আগস্ট আমাদের সতর্ক থাকতে হবে। যেখানে কোনো খারাপ কিছু দেখবেন আমাদের নেতৃবৃন্দদের আপনারা অবহিত করবেন। পরিশেষে বলতে চাই, এই নিজামুদ্দিন শান্তর বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথ থেকে ঘরে ফিরব না। পাশাপাশি আমাদের সুরক্ষা আইন দরকার, পাশাপাশি আমাদের কোর্ট চত্বর কেন আমরা যখন যে পথে আসবো, যে পথে বাড়ি দেবো, সরকারি দায়িত্ব পালন করে কিংবা আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করে আমাদের দিকে সিসি ক্যামেরায় আমাদেরকে নিরাপত্তা দিতে হবে। সকলে সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আল্লাহ হাফেজ। আজকের এই বিক্ষোভ সমাবেশের সম্মানিত সভাপতি আমাদের বারের একজন সিনিয়র বিএনপির সাবেক আহ্বায়ক এবং সাবেক সকল সাধারণ সম্পাদক জনাব ইফতেখার আলী সহ সকল আইনজীবী এবং আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত হয়েছেন আমাদের বাগেরহাট জেলার সেশন জজ কোর্টের একজন বিজ্ঞ এপিপি জনাব নিজামুদ্দিন শান্ত দুর্বৃত্তদের হাতে কয়েকদিন আগে নিহত হয়েছে। এটা হলো চক্রান্ত আওয়ামী এবং বর্তমান আমাদের ফ্যাসিবাদী একটা চক্র তৈরি হয়েছে, যেটা বলতে পারি আমরা জামাত এবং এনসিপির দ্বারা সৃষ্ট একটা গোলযোগের ফলেই এই হত্যাকাণ্ড। আমরা প্রত্যেক হত্যাকাণ্ডের নিন্দা জানাই। পাশাপাশি আমরা আইনজীবী হিসেবে এই আইনজীবীকে হত্যার দায় যারা এই হত্যাকাণ্ডে জড়িত তাদেরকে দ্রুত গ্রেপ্তার এবং দ্রুত শাস্তির প্রার্থনা আমরা করি স্বরাষ্ট্রমন্ত্রী এবং আইনমন্ত্রীর কাছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই বিক্ষোভ সমাবেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সাতক্ষীরা জেলা ইউনিটের পক্ষে যে সমস্ত আইনজীবীরা উপস্থিত রয়েছেন, আইনজীবী ফোরামের পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি। পাশাপাশি গোপালগঞ্জের শিক্ষানিবেশ আইনজীবী সাবিয়া আক্তারেরকে অবৈধভাবে যে বিভাগ নিক্ষেপ করেছে সেই বিচারপতি সুরজ মিয়াকে অবিলম্বে অপসারণ এবং তার পদত্যাগের দাবি আজকের এই সমাবেশের পর থেকে আমরা জোর দাবি করি। আরও বলতে চাই, বাগেরহাটের রাষ্ট্রের পক্ষে নিয়োজিত আইনজীবী
তিনি রাষ্ট্রের পক্ষে সুদক্ষতার রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসাবে রাষ্ট্রের পক্ষে ভালোভাবে আইনজীবী হিসাবে পরিচালনা করার জন্য তার উপরে একদল সন্ত্রাসী যে হামলার কারণে তিনি যে নিহত হয়েছেন, আমরা আজকের এই বিক্ষোভ সমাবেশের মধ্যে দিয়ে অবিলম্বে তার হত্যাকারীদেরকে দৃষ্টান্ত শাস্তি এবং গ্রেফতারের জোর দাবি জানাই। এবং আগামী 5ই আগস্ট এই মঞ্চ থেকে এই স্থান থেকে আমরা 5ই আগস্টের উপলক্ষে বিদায় মিছিল বাইর হবে। আপনারা আজকে যারা উপস্থিত আছেন সকলে সেদিন সবাই সেই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকার জন্য উদ্যত আহ্বান রাখি এবং পরিশেষে সকলের যারা উপস্থিত তাদেরকে সকলে আন্তরিকতা এবং ধন্যবাদ জ্ঞাপন করে আজকের এই বিক্ষোভ সমাবেশ শেষ করতে খোলাবেন।